No 400. 600. না 400 এটা брат 400 слишком мало, брат. Я не хозяин. গ্যাস আপনারা দেখতে পারতেছেন এই জায়গায় মার্কেটে অনেক কিছু আছে আর একদম অনেক চিপ প্রাইজে পাওয়া যায়। গ্যাস দেখতে পারতেছেন আমাদের ব্লগ চলে আসলে আমি খেয়ে টেস্ট করে আপনাদেরকে আমি দেখাই। এই যে হচ্ছে রাইসে শুধু সবজি আর মাংস, কিচ্ছু করার নাই। হালাল ড্রিঙ্কস ছিল 89 টাকা, এখন নিতে হচ্ছে 104 রুবল দিয়ে। তুমি যাও, হুজুর একবার পরে হাত ভাঙছে, আমার আর হাত ভাঙার দরকার নাই। যাও যাও। এখন যাব হচ্ছে একটা তাজিগি মার্কেটে। তাজিগি মার্কেট বলতে গেলে এই মার্কেটে অনেক কিছু আছে, একদম ব্যাগ থেকে শুরু করে অনেক ইন্টারেস্টিং জিনিস আছে। তো এই জিনিসপত্রগুলো দেখবো, আমরা অনেক কিছু কিনবো, আপনাদেরকেও আমরা তাজিগি মার্কেটটা দেখানোর চেষ্টা করি। তো সাথেই দেখেন, ভিডিওটা উপভোগ করেন। এখন বাসে উঠবো, বাস থেকে দেন যাব হচ্ছে আপনার মার্কেটে। তো যেতে যেতে আপনাদেরকে একটু রাস্তার ভিউও দেখাই, মার্কেটটাও দেখাই। মার্কেটে অনেক ইন্টারেস্টিং জিনিস আছে, তো অবশ্যই ভিডিওটা আপনারা দেখবেন। আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে সেন্ট্রাল পার্ক, এটাই হচ্ছে পার্কে ঢোকার রাস্তা। তো পার্কের পরে হচ্ছে মসজিদ, মসজিদের পরেই হচ্ছে হাতের ডান পাশেই মার্কেটটা। তো এখন আমরা পার্কের ভিতর দিয়ে যাচ্ছি, আর পার্কের ভিউটা বিশেষ করে এরকম অনেক কিছু বিক্রি করতেছে ওদের হাতে, কারো কাজ করা জিনিসপত্র। আর যেগুলো বিক্রি করে বিশেষ করে ওরা কিন্তু সবকিছুই ওদের নিজেদের হাতে বানানো জিনিস বিক্রি করে। তো বিশেষ করে সামারের সময় শীতে বৈশা ওরা সব কিছু রেডি করে, কারণ শীতে তো ওরা বেশি বের হয় না, ওরা রুমে বৈশা এগুলো সব কিছু রেডি করে দেন হচ্ছে আপনার এগুলা বিক্রি করে হচ্ছে আপনার সামারের সময়। এই যে দেখতে পারতেছেন, এই যে এগুলো সব বানানো, নিজের হাতে বানানো সব। এই যে ব্যাগগুলো দেখতে পারতেছেন, এগুলো সব নিজের হাতে বানানো। তো সামারের সময় আসলে ঘুরে ফিরে অনেক মজা পাওয়া যায়, কারণ হচ্ছে সবাই বাইরে থাকে তো, আর হচ্ছে রাত্র হয় খুব অল্প সময়, যেমন সন্ধ্যা সন্ধ্যা না, রাত 10টার দিকে সূর্য অস্ত যায়, আবার আপনার 3টা বা 3:30টার দিকে আবার আলো হয়ে যায়। তো আমার সামনেই দেখতে পারতেছেন একটা ঝর্ণা, যদিও এটা কৃত্রিম। তো এই জায়গায় ক্যামেরাম্যানের ছবি ওঠায়। এই যে ঝর্ণাটা দেখতে পারতেছেন, ঝর্ণাটা কিন্তু এটা কৃত্রিম। তো আমরা এই পাশ দিয়ে যাব। পার্কটা যদিও অনেক বড়, অনেক সুন্দর, অনেক মানুষ পার্কে ঘোরাফেরা করে, কারণ হচ্ছে এখন বিকেল হয়ে যেতেছে না, বিকেলের সময় বিশেষ করে মানুষজন বেশি আসে পার্কে। আর ওরা সারা দিনেই রাত্রেই ঘুরে সামারের সময়। আর যখন বরফ থাকে তখন উইন্টারের সময় ওরা এতটা বের হয় না, খুব কম বের হয়, বের হইলেও সবাই গাড়ি নিয়ে বের হয়, কাজ শেষ করে আবার চলে যায়। ওই পাশে দেখতে পারতেছেন রেস্টুরেন্ট কিছু আছে, আবার এপাশে সুন্দর একটা ব্রিজ আছে, ওই পাশ থেকে এই পাশে আয়সা নামছে। তো এটার উপরে বাচ্চারা খেলাধুলা করে। তো দেখতে দেখতে আমরা পার্কের এই মাথায় চলে আসলাম। আর এই পাশে দেখতে পারতেছেন ওরা কি ড্রেস আপ পরে আসছে। ওরা হচ্ছে তৃতীয় লিঙ্গ। না, ওদের একটা কালচারই আছে এরকম। এই জায়গায় অনেক বিশিষ্ট লোকজনদের ছবি দেওয়া আছে। তো পার্কটার পরেই হচ্ছে আসলে মসজিদ। ওরা খুব সুন্দর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। এই যে হচ্ছে আমরা দুইজন যাচ্ছি। তো পার্কের গেট দিয়ে বের হয়ে গেলাম, এখন ওই পাশেই হচ্ছে মসজিদ, আর মসজিদের ভিতর দিয়েই হচ্ছে ওই পাশে রাস্তার তাজিগি দোকানটা, যেটার আকর্ষণটা আমি আপনাদেরকে দেখানোর জন্য এতক্ষণ ধরে ভিডিওতে কথা বলতেছি। তো সিগন্যাল এই দিক দিয়ে, আমরা এই দিক দিয়ে পার হব।
আসলে ঘুরে মজা আছে। আর রাশিয়া শহরটা আসলে অনেক ভালো, শান্ত শিষ্ট। আপনি আপনার মতো চলাফেরা করবেন, ঘুরবেন ফিরবেন, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। আপনাকে কেউ কোনো কিছু বলবে না। আপনি আপনার মতো ঘুরবেন, উপভোগ করবেন, কোনো সমস্যা নেই। সিগন্যাল পড়ে গেছে, তো এখন আমরা রাস্তা ক্রস করব। আমরা চাইলে এদিক দিয়ে সোজা সোজাও বের হইতে পারি, মসজিদের ভিতর দিয়েও বের হইতে পারি। সোজাই বের হই। তো সোজা যাওয়ার পর হাতের বামে, কিন্তু মার্কেটটা হচ্ছে হাতের ডানে। তো দেখতে পারতেছেন এখন কিন্তু অনেক গরম, আর সামারের সময় অনেক গরম থাকে, আবার যখন উইন্টার থাকে উইন্টারের সময় অনেক শীত থাকে। তো আসলে রাশিয়া এত বড় দেশ যে এটার মধ্যে যে কয়টা ওয়েদার আছে, ঠিক আছে, সব কয়টা ওয়েদারই এটাতে উপভোগ করা যায়। সব কয়টা ওয়েদার উপভোগ করা যায়। ওই যে ওই পাশে হচ্ছে মসজিদ। তো আমরা এই দিক দিয়ে যাব এখন। তো আজকে আপনাদেরকে আমি হাইটে হাইটে সবকিছু দেখানোর চেষ্টা করতেছি। আর এটার এই পাশে কিন্তু বাগজাল। তো বাগজাল বলতে গেলে এটা হচ্ছে আপনার বাস স্টপ যেটাকে বলে। যেমন এই জায়গা থেকে আপনি মস্কো যাবেন, এই জায়গা থেকে আপনি মানে বড় বাস স্টপ যেটাকে বলে, এটাই হচ্ছে আর কি বাস টার্মিনাল। এটা সামনেই। মোটর সাইকেল গুলা বিশেষ করে রাশিয়ার 1000 সিসি 2000 সিসি অনেক ভালো ভালো মোটর সাইকেল, যেমন নিনজা, জেটেক্স, সবকিছু মোটর সাইকেল এই জায়গায় পাওয়া যায়। মোটর সাইকেলের প্রাইস অনেক বেশি, কিন্তু প্রাইভেট কারের প্রাইস তুলনামূলক অনেক কম। যেমন 2-3 লাখ রুবল হইলেই আপনি মোটামুটি একটা ভালো লেভেলের প্রাইভেট কার কিনতে পারবেন, কোনো সমস্যা নাই। যদি একটা সাইকেল মোটর লাগান। তো এটাও একটা শপিং মল। তো আমরা এটাতে যাব না, আমরা যাব হচ্ছে তাজিগি, যেটা আছে তাজিগিটাতে যাব। হ্যাঁ, এই যে এই পাশেই হচ্ছে মসজিদের গলিটা। সেন্টারে একটা মসজিদ, এই বিশেষ করে এই যে সামনেই হচ্ছে মসজিদটা। তো আমরা ওই দিক দিয়ে চলে আসছি। তো আর এটা হচ্ছে ছোট ছোট ক্লব। ক্লব বলতে গেলে হচ্ছে ছোট ছোট নাইট ক্লাব যেগুলো আছে না, যে এই পাশে একটা এই পাশে একটা, এগুলো হচ্ছে নাইট ক্লাব। সামনে আরো আছে নাইট ক্লাব, অনেক আছে। যেমন নাইট ক্লাব আপনার ওপেন হয়ে যায় 3টা-4টার দিকে, একদম সকাল পর্যন্ত চলে। সকাল 7টা বাজে সবাই সবার মতো চলে যায়। তো সামনে সিগন্যাল আছে, আমরা সিগন্যাল দিয়ে পার হব। আর সামনে হচ্ছে একটা পেট্রোল পাম্প, ওই যে দেখতে পাচ্ছেন। রাস্তার ভিউটা আপনাদেরকে অনেক কিছু দেখাইলাম। এখন চলেন ডিরেক্ট মার্কেটে যাওয়ার পর আপনাদের সাথে দেখা হবে। এইটাই হচ্ছে সেই মার্কেটটা। দোকানের ভিতরে যাই, এটার ভিতরে অনেক বড় এরিয়া। তো চলেন যাই ভিতরে। আসলে অনেক কিছু আছে দেখার মতো। ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বন্ধু, who is ইউটিউব ভিডিও YouTube video? না। Hello. তো চলেন সামনে যাই, সামনে যাই অনেক কিছু আছে এই জায়গায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ব্যাগ আছে এই যে সামনেই দেখতে পারতেছো, তোমার সামনেই। এগুলা না, আরো আছে এই যে এই পাশে, এই পাশে, এই যে এগুলোর কথাই বলছিলাম আমরা। এই যে এইগুলা ব্যাগে আমরা নিব একটা, আরো অনেক কিছু নিব। ওই জায়গায় আরো অনেক কিছু আছে আপনাদেরকে দেখে। এইগুলো হচ্ছে সব বাচ্চাদের খেলার জিনিস। আর এই পাশে হচ্ছে ছোট ছোট ব্যাগ, পাসপোর্ট ব্যাগ বলেন বা ডকুমেন্ট ব্যাগ, আপনি অনেক কিছুর সাথে ক্যারি করতে পারবেন।
গ্যাস আপনারা দেখতে পারতেছেন এই জায়গায় মার্কেটে অনেক কিছু আছে আর একদম অনেক চিপ প্রাইজে পাওয়া যায়। একদম আহামরি যে প্রাইস এরকমও না, একদম নর্মাল প্রাইজে পাওয়া যায়। এই জায়গায় দেখতে পারতেছেন অনেক শো পাওয়া যায়। যারা বিশেষ করে ফুড ডেলিভারি দেয় তাদের এগুলোর প্রয়োজন পড়ে, কারণ হচ্ছে উইন্টারের সময় এগুলা অনেক কাজে লাগে। এপাশে অনেক জুতা আছে, বললামই তো এগুলো অনেক বড় দোকান। এটাতে হচ্ছে বিশেষ করে আপনার চায়না থেকে ডিরেক্ট ইনপুট করে আসে। তো সামনে যদি আমি দেখাই তাহলে হচ্ছে এই পাশে ব্লেজার আছে, এই যে হচ্ছে আমি এই পাশে। তো সব হলো উইন্টারের দিবে, উইন্টারের সব। আচ্ছা, সামনের দিকে যাই। আমরা খুঁজতেছি বিশেষ করে ব্যাগ। আমাদের আসলে মাত্র একটা সানগ্লাস পালায় রেখে চলে আসছি। ট্রাউজারগুলো তো আসলে সুন্দর, ট্রাউজারগুলোর প্রাইসও খুব বেশি না। আর এই জায়গায় আপনি বিশেষ করে দামাদামি করে জিনিস কিনতে পারবেন। ও বললো 1000, আপনি বলতে পারবেন 600, 500 এরকম দামাদামি করে কিনা যায়। তো অন্য জায়গায় তো যে কোনো মার্কেটে আপনারা যারা রাশিয়া আছেন জানেনই, যেটা ফিক্সড প্রাইস একটা বলে দেয়, দেন এটাই নিতে হয়। গাইস এই জায়গায় দেখতে পারতেছেন একটা সাপ, এই যে দেখতে পারতেছেন সাপ, সাপ বাচ্চাদের এটা। আর এ পাশে হচ্ছে জুতার কালেকশন, ফুলটা জুতা, ফুটবল শুজ থেকে শুরু করে নর্মাল শুজ, অনেক ধরনের জুতা এই জায়গায় আছে। তো ক্যাপ আছে এই জায়গায়, আপনারা এই জায়গায় আসতে পারেন। এই জায়গায় ওভারঅল সব কিছুই পাওয়া যায়। বলো। তো এই জায়গায় মানি ব্যাগেরও অভাব নাই, সাউন্ড বক্স আছে, সব কিছু। এই যে বেল্ট আছে এই পাশে। মেহেদি পছন্দ হয়েছে নাকি? ব্ল্যাক কালারটা ভালো লাগতেছে না? ইন্টারেস্টিং জিনিস এই জায়গায় দেখতে পাচ্ছেন, বাচ্চাদের খেলনার বন্দুক আছে, যদিও এগুলা কিন্তু অরিজিনাল না একটাও, সব হচ্ছে খেলনার বন্দুক। আরো অনেক কিছু আছে এটাতে। তো মার্কেটটা আসলে সব ওভারঅল মেলায় অনেক ভালো, এমন কোনো কিছু বাদ নাই যে নাই এটাতে। অনেক বড় কিন্তু এক একটা এরিয়া, অনেক বড় বড় ব্যাগ থেকে শুরু করে সব আপনারা এই মার্কেটে পাবেন। যারা যাদের যাদের দরকার আপনারা আসতে পারেন এই মার্কেটে। Ну, чашу. Что еще? না 400, 400 это, брат. Чашу слишком мало, брат. Я не хозяин. Реально. 500 করে দেন। Я люблю бангладешцев. Делаю им скидки. Но много, когда много делаю, хозяин меня минус делает. Не могу. আচ্ছা 500 ব্রাদার। 500, 500 это, Пашу? это, Окей, Пашу. это 500. এটা বলছিলাম না ভালো, guys, এই জায়গায় ভালো, দামাদামি ভালো। করে কেনা যায়। হ্যাঁ ভালো ভালো, নিতে পারো, এটা পরে কাজেও যেতে পারবো। এটা Что еще? এটা ধরে না, হাত ধরে না। No, no. брат, О, Бонду, Камначо. Big Bangladesh. Big Bangladesh, man. Видел, нормально? Guys, আমাদের কেনাকাটা শেষ, এখন আমরা যাব হচ্ছে কিছু খাওয়া দাওয়া করব যে কোনো একটা রেস্টুরেন্টে। আমার পাশেই দেখতে পাচ্ছেন একটা রেস্টুরেন্ট, তো এটাতেও আমরা খাওয়া দাওয়া করতে পারি, নয়তো আমরা অন্য যে কোনো একটাতে যাব, যাই ওটাতে খাওয়া দাওয়া করব। তো এটা হচ্ছে রেস্টুরেন্টটা, যদিও এটা হালাল কিন্তু। তো এটাতে যাব আমরা, খাবো হচ্ছে ফ্লফ। তো চলেন ভিতরে যাই। এটা হচ্ছে রেস্টুরেন্টের ইন্টেরিয়র। রেস্টুরেন্টের ভিতরের ইন্টেরিয়রটা হচ্ছে এরকম, অনেক সুন্দর। তো এখন আর জানালার পাশের ভিউটা হচ্ছে এরকম, অনেক সুন্দর। এই জায়গায় আছে হচ্ছে সুগার, মশলা, আর এটা হচ্ছে একটা অনেক টক জাতীয় একটা পানি। এটা এত পরিমাণ টক যেটা বলার বাহিরে। গাইস ইতিমধ্যে আমার পরীক্ষা শেষ, এখন
ঘুরবো ফিরবো, অনেক সিটিতে যাব, অনেক কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে। আমি আমার পরীক্ষার কারণে আমি ভিডিও দিতে পারি নাই। আর এখনো সেপ্টেম্বর ইনটেক শেষ হয় নাই, এখন আসলে চলতেছে। তো যারা যারা ফাইল দিবেন আমাকে মেসেজ দিতে পারেন, আমি কয়েকটা সিটি নিয়ে কাজ করতেছি। তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে নিচে, আমাকে মেসেজ দিতে পারেন। আর এখন খাবারের জন্য অপেক্ষা করতেছি, খাবার আসলেই খাওয়া দাওয়া করবো। আর হচ্ছে ফ্লপটা বিশেষ করে গ্যাস, ফ্লপ যে বিষয়টার কথা বলতেছিলাম, ফ্লপ কিন্তু হচ্ছে রাইসের সাথে সবজি, সাথে হচ্ছে গরুর মাংস। তো আপনারা যারা রাশিয়া আসবেন, রাশিয়া এসে তো আপনারা খাবার দাবার খাইতে পারবেন না, কারণ হচ্ছে বাঙালি ফুড পাবেন না। তো আপনারা রেস্টুরেন্টে যায়, উজবেকিস্তানের রেস্টুরেন্টে যেয়ে ফ্লপটা ট্রাই করতে পারেন। ফ্লপটা অনেক মজা। এখন আসবে খাবারটা নিয়ে, আসলে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি এইটার মধ্যে কী কী থাকে। আর এটা আমাদের বাঙালির পক্ষে খাওয়া সম্ভব। তো আসলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আরও বাইরে যাব, ঘুরবো ফিরবো, আর অনেক কিছু দেখাবো। আজকের ভিডিওটা একটু অন্য হতে যাচ্ছে, তো সাথেই দেখেন, ভিডিওটা ধৈর্য ধরে দেখেন। হঠাৎ করে আমাদের সাথে একটা ইন্টারেস্টিং কাহিনী ঘটছে। এটা হচ্ছে কি, আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড দিছিলাম, টর্নেডো একটা হালাল ড্রিঙ্কস, এটা নিয়ে আমি স্পন্সর ভিডিও বানাইছিলাম। তো এই ড্রিঙ্কসের দাম প্রথমে ছিল হচ্ছে আপনার, ছোটোটার দাম ছিল 55 টাকা, আর বড়টার দাম ছিল আপনার 88 টাকা। তো এখন 1 মাসও হয় নাই, এখন আমি আসলাম, এটার দাম হয়ে গেছে, আজকে বেতরস্কাতে আমি আসছি, এটার দাম হয়ে গেছে আপনার 103 রুবল বড়টার দাম। আর ছোটোটার দাম কত হয়েছে জানি না। আমি এখন ঢুকতেছি বেতরস্কাতে, ঢুকে আপনাদেরকে আমি দেখাইতেছি যে আসলে এটার দামটা যে বাড়ছে কেমনে সম্ভব ভাই। এনার্জি ড্রিঙ্কসের দাম এত বেড়ে গেলে কিভাবে হবে। তো চলে আসলাম পেতরস্কাতে। তো চলেন আপনাদেরকে আমি এনার্জি ড্রিঙ্কসটা যেটা দাম বাড়ছে ওটা আমি দেখাই। এই যে গ্যাস, এবার আর অনেক এনার্জি ড্রিঙ্কস আছে। এই যে দেখেন, ব্ল্যাক টর্নেডো, এই যে কিচ্ছু করার নাই, হালাল ড্রিঙ্কস ছিল 89 টাকা, এখন নিতে হচ্ছে 104 রুবল দিয়ে। তো আবার 7% নাকি ডিসকাউন্ট, 104 রুবল। কি আর বলবো। এই যে আপনাদেরকে আমি স্ক্যান করে দেখাই, স্ক্যান করতেছি। এই যে 103 рубля 49 копеек. 103 রুবল, কিচ্ছু করার নাই। তো অনেক জায়গায় যেতে হবে, সূর্য ডুবে যেতেছে। তো চলেন ড্রিঙ্কসটা খাইতে খাইতে যাই, ঘুরি ফিরি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। বাট এই বিষয়টা দেখে আমি অনেক আশ্চর্য হইলাম যে 15 দিনেও হয় নাই আমি ভিডিও বানাইলাম, ওরা আমাকে স্পন্সর দিল যে হালাল ড্রিঙ্ক চলতেছে না মার্কেটে, এখন এটার দাম এত দাম বেড়ে গেল। তাহলে আমার টাকা নেওয়া উচিত ছিল, বাট আমি ওদের কাছ থেকে টাকা নিই নাই। ওরা আমাকে 5টা ড্রিঙ্ক ফ্রিতে উপহার দিয়েছিল, এই জন্য আমি স্পন্সর করছিলাম, টাকা না নিয়ে ভুল করছি। এখন কিন্তু বাজে হচ্ছে রাত 8টা, কিন্তু এখনো অন্ধকার হয় নাই, এখনো সূর্য, চতুর্দিকে আলো, সূর্য একদম ভরপুর। তো সূর্য অস্ত যাবে হচ্ছে রাত 10টার পর, 10টার পরে সূর্য অস্ত যাবে। দেন আবার 3টার দিকে আস্তে আস্তে আলো হবে, 4টা বা 5:30টার দিকে আবার সূর্য উঠে যাবে। তো এটা হচ্ছে সামারের সময়। সামারের সময় আসলে ঘুম একটু কম হয়, কারণ হচ্ছে আপনি ঘুমাবেন, ঘুমাইতে ঘুমাইতে ধরেন যে 12টা, তো 12টা বাজে যদি ঘুমান তাহলে দেখবেন যে 3টা বাজেই আলো হয়ে গেছে চতুর্দিকে। তো এটা একটা প্যারা। আবার যখন উইন্টার থাকে, উইন্টারের সময় কিন্তু বিষয়টা এরকম না। উইন্টারের সময় বেলা 5টা বাজে একদম অন্ধকার হয়ে যাবে, আবার সকালে 7টা বা 8টার দিকে আস্তে আস্তে আলো হবে, সূর্য উঠবে 9টা বা 10টার দিকে। তো একদম ফুল ডিফারেন্ট সব কিছু। কারণ হচ্ছে রাশিয়ার এমনও জায়গা আছে যে জায়গায় কোনো সময় অন্ধকার হয় না, সারাক্ষণেই জায়গাতে আলো থাকে, এমন একটা জায়গা আছে। তো আমার যাওয়ার এই জায়গাতে প্ল্যান আছে। তো মেবি 2-3 মাস পর আমি ওই জায়গাটাতে যাইতে পারি।
যদি যাই তাহলে তো অবশ্যই আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো আমি একটা, ইনশাল্লাহ। তো এখন হাইটে হাইটে যাচ্ছি, চলেন আপনাদেরকে আমি ব্যাক ক্যামেরায় কিছু শহরের ভিউ দেখাই, কারণ সবাই তো ভিডিওতে অনেক কিছু বলে, শহরটা ঘুরে কেউ দেখায় না। তো ভিডিওটা একটু লং হতে যাচ্ছে, তো আপনারা দেখবেন, আমি শহরটা দেখাবো যে শহরটা কিরকম, পরিষ্কার কিনা, সবকিছুই দেখাবো। তো দেখেন, এই যে গ্যাস দেখতে পারতেছেন সিগন্যাল পড়ে আছে, আমরা এখন রাস্তা পার হচ্ছে, চতুর্দিকে কিন্তু পরিষ্কার, একটা ময়লা কোথাও নাই, সবাই ময়লা ডাস্টবিনে ফেলে। ওরা একবার সকালে আর একবার হচ্ছে রাত 10টার পর 2বার রাস্তা ক্লিন করে। তো শহরটা সুন্দর অনেক, প্রত্যেকটা জায়গায় ওরা কি করে, একবার সকালে আর একবার হচ্ছে আপনার রাত 10টার পরে ক্লিন করে। আর ওরা ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ মহিলা বা বৃদ্ধ পুরুষ সবাই আপনার ডাস্টবিনে ময়লা ফেলে, কেউ রাস্তাঘাটে ময়লা ফেলে না। আর এটা কিন্তু হচ্ছে সেন্ট্রাল পার্ক, তো আমরা সেন্ট্রাল পার্কের সাইড দিয়ে হেঁটে যাচ্ছি। আর সামনে হচ্ছে একটা বড় একটা গোল চত্বর, এদিক দিয়ে অনেক দিকে যাওয়া যায়। তো আমরা আসছিলাম, আজকে ঘুরলাম 3-4 ঘন্টা, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। তারপর গেলাম তাজিগি মার্কেটে, তাজিগি মার্কেট থেকে আসলাম, দেন একটা তাজিগি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম। তো ফ্লফের বিষয়টা, যেটা ফ্লফ, এটা হচ্ছে আমাদের জন্য বলতে পারেন এটা ভালো খাবার। রাশিয়ানরা কিন্তু খায় হচ্ছে আপনার শর্মা, শর্মা ছাড়া ওরা কোনো কিছু খায় না। শর্মা খায়, বাটার বন খায়, ওরা তো রাইস কি জিনিস বেশি চিনেই না, সর্বোচ্চ খাইলেই ফ্লফটা খায়। তো ফ্লফটা রাইসের মতো, এটা রাইস সাথে হচ্ছে গাজর দেয়, আলু দেয়, আর হচ্ছে গরুর মাংস। তো ফ্লফটা এগুলা একটা হালকা একটু লবণ দেয়, মশলা দেয়, তো এটা খাওয়া যায়। আর অন্য যেগুলা খাবার আছে এগুলা খাওয়া যায় না। তো আপনারা যখন প্রথম প্রথম আসবেন, আসার পর দেখা গেছে আপনারা বার্গার কিং, কেএফসি, মানে হচ্ছে রোস্টিক্স, এগুলাই আসলে আপনাদের খাইতে হবে। কারণ হচ্ছে আয়সা 1-2 দিন পর্যন্ত তো আপনারা জার্নি করবেন, তারপর হচ্ছে আপনারা আয়সা খাবার পাবেন না। তো আপনারা বুঝবেন হচ্ছে তাজিগির দোকান কোথায় আছে। ফুল রাশিয়াতেই তাজিগির রেস্টুরেন্ট আছে, সব জায়গাতেই আছে। তো আপনারা খুঁজবেন হচ্ছে শর্মার দোকান আর হচ্ছে তাজিগি রেস্টুরেন্ট। তাজিগি রেস্টুরেন্টে যা বলবেন হচ্ছে ফ্লফ, তো ফ্লফটা আপনারা খাইতে পারবেন। আর অন্য যে কোনো খাবার নেবেন, খাবারের কোনো টেস্ট পাবেন না, দেখতে অনেক সুন্দর দেখা যাবে, কোনো টেস্ট পাবেন না। আর এই যে দেখতে পাচ্ছেন স্কুটারগুলা, এগুলো হচ্ছে 1 মিনিটে 60 টাকা। এই জায়গায় স্ক্যানার দেওয়া আছে, ফোনে অ্যাপস আছে। না না স্কুটার না, এই সামনে বাস। তো এটাই হচ্ছে গোলচক্কর। আর স্কুটারে স্ক্যানার আছে, স্ক্যানার দিয়ে স্ক্যান করার পর প্রতি মিনিটে আপনার কাটবে হচ্ছে 60 টাকা, 7 রুবল। তো এটা মোটামুটি ভালো, খারাপ না। দেখা গেছে আপনার রাত্রে 11টার পরে বাস পাইতেছেন না, আপনি স্কুটার দিয়ে যাইতে পারেন, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে সেন্ট্রাল পার্কের গেট, আর সামনের এই জায়গাটা হচ্ছে, এদিকে স্টেট ইউনিভার্সিটির হোস্টেল, এদিকে একটা খ্রিস্টানদের ধর্মশালা, আর সামনে হচ্ছে আমাদের বাস স্টপ। দেন আমরা ওই জায়গা থেকে যাব। তো রাস্তাগুলো দেখতে পারতেছেন অনেক ক্লিন করে রাখে ওরা সব সময়। বললামই তো, সকালে একবার তোলাই করে, আবার রাত্রে 10টার পর। তো সামনের দিকে যাই, আরো কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এন্ডেক্স গো একটা নিয়ে নিছে, ও এটা দিয়েই যাবে, কিন্তু আমি যাব না, কারণ হচ্ছে আমার হাত এটা ভাঙা। না ভাই, তুমি যাও, হুজুরে একবার পরে হাত ভাঙছে, আমার আর হাত ভাঙার দরকার নাই। যাও যাও। না না, এটা হচ্ছে এই পাশেরটা ব্রেক, এই পাশেরটা কাজ করে, এই পাশেরটা কাজ করে না।
এই যে গ্যাস এটা হচ্ছে 1 মিনিটের 7 রুবল। না এই যে লাইট জ্বলতেছে না, এই যে লাইট জ্বলতেছে, চালু আছে, গাড়ি চালু আছে। তুমি দুই টিপ দেও, এই যে 2 টিপ দেও, তাইলেই হবে। 2 টিপ দিলেই হবে। তুমি যাও, আমি সামনে থেকে বাসে উঠবো। গ্যাস এটা হচ্ছে মিনিটে 60 টাকা। যখন আমাদের রাত্রে গাড়ি না থাকে তখন আমাদের জন্য এটা সুবিধা। না যাও তুমি, রাত্রে যখন গাড়ি না থাকে তখন এটা সুবিধা। আরে এই যে বাস স্টপ, আমি আয় পড়ছি তো। আমি ভাই উঠবো না। না 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 যাও। তো এই যে দেখেন কিভাবে চালাইতেছে ও। যাও যাও। তো যাওয়া যায়, কিন্তু আমার হাত ভাঙা, যদি একবার পড়ে যাই তাহলে আবার ভেঙে যাবে। কারণ হচ্ছে আমার হাত এটা 2 বার ভাঙছে, 3 বার ভাঙছে এখন নিয়ে। তো দ্বিতীয়বার আর রিস্ক নিতে চাই না। যদি কখনো নসিবে থাকে তাহলে ডিরেক্ট প্রাইভেট কার কিনে নিব। এছাড়া আমি আর বাইকেও চালাইতেছি না, এই ওস্টোসও চালাইতেছি না। এই জন্য আমি ভাবছি বাসে যাব। বাস যদি না পাই তাহলে হচ্ছে ট্যাক্সি দিয়ে যাব। তো এটার রিস্ক আমি নিতে চাই না, কারণ এখন পড়লেই ভেঙে যাব। কারণ 3 বার ভেঙে গেছে। কারণ এই গত 1 মাস আগে যে ভাঙলো তখন আমি জাস্ট একটু সিম্পল হালকাভাবে পড়ে গেছি। পড়ে যেতে এই জায়গার হাতের যে জয়েন্টটা আছে, এই জয়েন্ট থেকে আমার হাত ছুটে গেছে। তো ডাক্তারে বলছে এই বাইক টাইক স্কুটার মোটর এগুলা যেন না চালাই। তো আমি আর রিস্ক নিতে চাই না। সামনে যাব, সামনে যেয়ে বাসে উঠবো, দেন চলে যাব রুমে। এখন কিন্তু রাত বাজে 9টা। হালকা হালকা দেখতে পারতেছেন অন্ধকার হইতেছে, আবার সামনে রোডটা সামনের দিকে যাচ্ছে। সো একদম 10টা পর্যন্ত থাকবে এই অবস্থা। তো সাথেই থাকেন, ভিডিওটা উপভোগ করেন, আমি রাস্তাটা পার হই।